আপনি যতই ডায়েট করুন না কেন, রবিবার একটু নিয়মের বাইরে গিয়ে খাওয়া দাওয়া সব বাঙালি বাড়িতেই কিন্তু চলে। আর রবিবার মানেই মাটনের পাল্লাই ভারী হয় কিন্তু বেশি। রবিবারের দুপুরের মেনুতে গরম ভাতের সাথে মাটন কষা চাই। এছাড়াও বাড়িতে কোনো অতিথি আসলে অথবা বেশিরভাগ বাঙালি বাড়িতে বিশেষ দিনের মেনুতে এই মাটন কষা থাকবে। আজকের পর্বে পারফেক্ট মাটন কষার রেসিপি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলেই সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি মাটন কষা। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। মাটন কষা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুবই সামান্য নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 কাপ দই। এরপর দিচ্ছি 4 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। 2 ইঞ্চির একটা আদা, বড় সাইজের একটা রসুন আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা একসাথে মিহি করে পেস্ট করে নিয়েছি। দিচ্ছি 3 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর দিচ্ছি 2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। এরপর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। নুনের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আগে দিয়েছিলাম। 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আগে যেহেতু নুন আর হলুদ অল্প দিয়েছিলাম, এখানে আরও সামান্য দিলাম। এরপর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা প্যান গরম করে নিয়ে এতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তো যেহেতু ম্যারিনেশনে তেলটা বেশিরভাগ দেওয়া রয়েছে, এখানে সামান্য তেলই দিলাম। এটাকে ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এরপর ফোড়নে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর দারচিনি 3-4টে। এরপর খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে লো ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর 2-3 মিনিট পর দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে। এরপর 10 থেকে 12টা রসুনের কোয়াকে এইভাবে আমি একটু চপ করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 3 টিস্পুন যেটা বাকি ছিল সেই পেঁয়াজের পেস্টটা দিচ্ছি, আর 3 টিস্পুন যেটা বাকি ছিল আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সবটা ভালোভাবে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে 2-3 মিনিট পর দেখুন খুব ভালোভাবে কষে এসছে। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ। 2 মিনিট রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। যে মশলাটাও ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালোভাবে 10 মিনিটের জন্য কুক করে নিতে হবে। একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচটা লেগে না যায়। ঠিক 10 মিনিট পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে, জলটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে, ধরুন দই দেওয়ার পরে আরও জল বেরোবে, তো এই জলটা প্রথমে শুকিয়ে নিলাম 10 মিনিট হাই ফ্লেমে রেখে। এরপর 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে কুক করে নিতে হবে। দেখুন 10 মিনিট পর কতটা জল বেরিয়েছে। এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে।
এরপর আবারও লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, জলটা অল্প অল্প কমতে শুরু করছে। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো ঘি। এতে কালারটা খুব ভালো আসবে। ফ্লেমটা লোতেই থাকবে। আবার একটু নাড়িয়ে নিলাম। আবারও 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে কুক করে নিলাম, ঢাকা দিয়ে। অবশ্যই এতে আস্তে আস্তে মাংসটা কষতে থাকবে আর আস্তে আস্তে সেদ্ধ হবে। 5-6 মিনিট এভাবে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একটু ডার্ক হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কষছে। তো এইভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নিলাম। একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা, জলটা পুরোটাই প্রায় শুকিয়ে গেছে। এরপর আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, 80% কুক কিন্তু হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব, কারণ আমার কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়েছি, এখানে 4 কাপ মতো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন মতো গরম মশলা দিচ্ছি। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে কুক করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এটাকে 4টে সিটি দিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। 4টে সিটি দেওয়ার পরে যখন প্রেসারটা নেমে যাবে তখনই তৈরি হয়ে যাবে পারফেক্ট মাটন কষা। সার্ভ করার জন্য একদম রেডি। মাটন কষা হচ্ছে একটা স্লো কুকিং প্রসেস। খুব ধীরে ধীরে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে হয়। তাই মাটন কষা রান্না করতে গেলে হাতে কিন্তু কিছুটা সময় রাখতেই হবে আপনার। এইভাবেই আস্তে আস্তে মাটন কষিয়ে কষিয়ে রান্না করলে একদম পারফেক্ট স্বাদের একটা মাটন কষা তৈরি হয়। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ এসছে। এটা কিছুটা এসে ঘিয়ের জন্য। এখানে কয়েকটা ছোট্ট ছোট টিপস আমি শেয়ার করছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো ব্যবহার করিনি। এতে মাটনের আসল ডার্ক কালারটা কিন্তু অনেক সময় আসে না, একটু লালচে কালার হয়ে যায়। আর এখানে খুব বেশি সর্ষের তেল আমি ব্যবহার করিনি। মোট 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করেছি। 3 টেবিল স্পুন দিয়েছি ম্যারিনেশনে আর 2 টেবিল স্পুন দিয়েছি রান্নার ক্ষেত্রে। আর ঘি দিয়েছি 2 টেবিল স্পুন। যেহেতু মাটনটা চর্বি দেওয়া, সেই কারণে এখানে অতিরিক্ত তেলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মাটন কষাতে কষাতেই তার থেকে আস্তে আস্তে তেল বের হবে। আর গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য এখানে আমি পেঁয়াজের মিহি পেস্ট, রসুন, আদা আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট ব্যবহার করেছি। এতে আপনি যতই জল দেন না কেন গ্রেভিটা কিন্তু একটু ঠিকই থাকবে, মানে কষার জন্য যে পারফেক্ট যে গ্রেভির প্রয়োজন সেরকমই হবে। আর কালারের জন্য ঘি। তো এই টিপসগুলো ফলো করে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার মাটন কষা হবে একদম পারফেক্ট। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।